বাইরে তুই আমি অনেক সময় স্বার্থে আঘাত পড়লে মায়েরে বুড়ি কয়ে গালি দিই, বাপেরে বুড়া কয়ে গালি দিই, কিন্তু তোর আমার মাও কোনো দিন তোর আমার বিপদ দেখে কোনো দিন কিন্তু সহ্য করে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওবাজান প্রায় বয়ান আমি বলে থাকি, যুবকরে তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? আরে যুবক, তুমি মনে করতে পারো মাকে তো ফেলে রাখছি খুকনি গ্রামের এলাকায়, আমি তো ঢাকা শহরে থাকি, টাঙ্গাইল শহরে থাকি, আমি তো মানিকগঞ্জ জেলা প্রপারে থাকি, শহর প্রপারে থাকি, আমি অনেক দূরে থাকি। আমার মাও কি আমার বিপদের খবর জানে? আমার মাও কি আমার খবর রাখতে পারে নাকি? বাজান রে, কবি বলেছেন বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কেউ সন্তান মারা যায়, পশুপক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? দেখেন বাদান কেমন করে মা জানে। আমার এই প্রতিবেশী এলাকার পড়োশি সিঙ্গাপুর প্রবাসী ভাইটার নাম মাসুদ, কয়েকটা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র মাসুদ ভাইকে তার বাপ মা খরচা খাদি গ্রহণ করে ওবাজান পাঠায় দিছে বিদেশের বাড়িতে, সিঙ্গাপুরের জমিনে পারিবারিক লাইফ ডেভেলপের আশায়। যুবক খেয়াল করে শোনো, কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিই? কোন মায়েরে তুই আমি বুড়ি কয়ে গালি দিয়া? কোন মা তুই পীরের কাছে যে তুই শ্রদ্ধা দেস, পীর ভোজন করস? তোর জান্নাত তোর মায়ের পায়ের নিচে। একটু খেয়াল করে দেখ, আল্লাহর ভয় কাকে বলে, সত্যিকারের মুসলমান কাকে বলে। মা দেখো কত বড় নিয়ামত। ওই সিঙ্গাপুর প্রবাসী মাসুদ ভাইয়ের মা, এই মাসুদ ভাই বিদেশ চলে গেছে, 1.5 মাস মায়ের সাথে ভালোই যোগাযোগ ছিল, কিন্তু 20-22 দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নাই। মার ছেলের সাথে কোনো যোগাযোগ করতে পারে না, যোগাযোগ করতে যায় ব্যর্থ হয়ে গেছে। ও বাজার মা পাগলের মতন হয়ে গেছে। আমার বাপজানের সাথে কেন আমার যোগাযোগ হয় না? আমার বেটার সাথে কেন আমার কথা হয় না? যেই বাড়িতে ছেলেরা বিদেশে থাকে, সিঙ্গাপুর থাকে, ওই বাড়িতে যায়, যায় ডাক দিয়ে আমার গেদার সাথে কি তোদের কোনো যোগাযোগ হয়েছে নাকি? আমার বেটার তো কোনো খবর পাই না। ভাই গ, এই মাসুদ ভাইয়ের মা কানতে কানতে যখন নিজের ঘরের দিকে ফিরে আসে, মাসুদ ভাইয়ের ছোট্ট ছেলে দাদির কান্না দেখে বলে, দাদু তুমি কান্দো কেন? কই গেছিলা দাদু? বলে তোর আব্বার খোঁজ নিতে গেছিলাম। বলে কেন, কি হয়েছে? বলে তোর আব্বার সাথে আজকে 22 দিন যাবত কথা হয় না। ও দাদু ভাই, আগে কত তোর আব্বু কি ফোন দেয় নাই? এবার দাদু ভাই নাতিটা ডাক দিয়ে বলে, দাদু ভাই আব্বু তো ঠিকই ফোন দেয়, তবে আগের মতন আব্বু আর কথা বলে না। আব্বু কি জানি হয়েছে, আব্বু কেমন জানি কান্না কান্না ভাব নিয়ে মার সাথে কথা বলে। বলে আগে বলো দাদু তোমার কি হয়েছে, তুমি কান্দো কেন? মা ডাক দিয়ে কয়, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে 20 দিন আগে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। এই খারাপ স্বপ্ন দেখার পর থেকে তোর বাপের সাথে আমার আর যোগাযোগ হয় না। যাকে দাদু ভাই আজকে তুই আমারে ওয়াদা দিতে পারবি নাকি? ও দাদু, তোর আব্বা যখন ফোন দিবে, তোর আব্বার মোবাইলটা আমার কাছে এনে দিবি। তোর মা বাধা দিলে মাকে বলে দিস, মা দাদি আব্বার কাছে কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দাদু পারবি নাকি মোবাইলটা এনে দিতে? বলে হ্যাঁ পারমু দাদি। বলে তাইলে তুই আইনা দি। এবার বাজান গভীর রজনীতে মাসুদ ভাই যখন ফোন দিছে ছেলে মেয়ের খবর নেওয়ার জন্য, এই ছেলেটা খপ করে মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে কয়, মা দাদি আব্বার জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলছে। দাদু ভাই নাকি আব্বুকে নিয়ে বাজে একটা স্বপ্ন দেখছে। দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন। দেখ রে যুবক ভাই, কোন মায়ের তুই বুড়ি কয়ে গালি দে? এই মা আমার বাইরে, এই নাতিটা মোবাইলটা নিয়ে দৌড়াইয়া দাদির কাছে যায়, কয় দাদু ভাই এই যে আব্বা ফোন দিয়েছে, নাও জিজ্ঞাসা করো তোমার বেটা কেমন আছে। এবার মা কইছে কারে? মা মোবাইলটা পাওয়ার পর মনে হয় যে সন্তানই পাইছে। একবার মোবাইলে চুমা খায়, আর একবার মোবাইল বুকে ধরে, আর কানের কাছে নিয়ে কয়, ও দাদু আমার মানিক আমার,
ও সাওয়াল আমার সন্তান বাবা মাসুদ, বাবা তুই কেমন আছিস, তোর শরীরটা কেমন, বাবা তুই বল তোর শরীরটা কেমন। আগে জানলে তোরে বিদেশ পাঠাইতাম না, বিদেশ যায় তুই এইভাবে ভুইলা যাবি। বাবা বল তুই কেমন আছিস। মাসুদ ভাই মায়ের কান্নার আওয়াজ শুনে মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে মারে, আগে বল তুই কি হয়েছে, তুই কান্দিস কেন। মা কয় না বেটা আগে বল তোর শরীরটা কেমন। মাসুদ ভাই কয় না মা তুমি আগে বলো তোমার কি হয়েছে। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে কয় বাবা আগে তুই বল তোর শরীরটা কেমন, কেননা আমি তোরে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখছি। ও বাবা ওই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, আমি খায়াও শান্তি পাই না, ঘুমায়ও শান্তি পাই না। বাবা আমার ভিতরে কেমন জানি আগুন জ্বলি। সোনার বাপ আমার বেটা আমার বল বল বেটা তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে মা তুই কি স্বপ্ন দেখছিস আগে বল। মা ডাক দিকে বেটা রে আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি বাবা, তোর দুইটা পায়ের একটা পাও ভাঙ্গা গেছে বাবা, বাবা তোর পায়ে ব্যান্ডেজ বাঁধা, বাবা তোর পাটা ঝুলে রাখছি। বাবারে তুই এই টানা পাও নিয়া এই ঝুলন্ত পাও নিয়া বাবা চলাফেরা করতে পারিস না, আব্বু আম্মু কইয়া খালি চিল্লাস কান্নাকাটি করো। বাবা আমি এটা স্বপ্নে দেখছি, আগে বলতো সোনার বেটা আমার তোর শরীরটা কেমন। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয় আম্মু আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি, আসলে তো আমি 20 দিন ধরে পাও ভেঙে পঙ্গু হয়ে পড়ে আছি। মা মা ডাক দিয়ে কয় বাবা রে কেমন করে তুই পাও ভাঙছিস একটু কনা বাবা। ও বাবা ছেলেটা কান্দার কয় মা গো আমি ওজনদার বস্তু মাথায় নিয়ে যখন হাঁটতে গেছি, তলা থেকে 3 তলায় যখন উঠতে গেছি আমি আচমকাত পাও পিছলে পড়ে যাই। মা গো আমার হাঁটুর বাটিটা ভেঙে গেছে, ডাক্তার বলছে 120 দিন 4 মাসের মতন সময় লাগবে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগতে। ও মা মা কয় বাবা আমায় জানাস নাই কেন। বেটা ডাক দিয়ে কয় মারে আমি তোর ছোট ছেলে, তুই যেই মা আমি না খাইলে তুই খাস না, আমি না ঘুমান পর্যন্ত তুই ঘুমাস না, তুই আমার ভিডিও কলে দেখো। এজন্য মা আমি ইচ্ছা করি আমার মোবাইলটা বন্ধ রাখছি, অন্য ফোন দিয়ে শুধু আমার বেটা বেটির খবর নেই। আমার বেটা বেটির মুখ থেকে বিপদের সময় আব্বু ডাকটা শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। মা কয় বাবারা তোর বেটা বেটির মুখ থেকে যেমন আব্বু ডাক শুনলে তোর ভাল লাগে, ও কলিজা রে তোর মুখ থেকে আব্বু ডাক শুনলে তো আমার ওই রকমই ভালো লাগে। ও বাবা তোর বিদেশ টাকা লাগবে না বাবা, বিদেশের টাকা সিঙ্গাপুরের টাকা আমাকে মা কয়া ডাকবে না বাবা। আয় 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 বাবা তুই মরে গেলে আমার কে মা কয়া ডাক দিবে। ও বাপদান ও কুলিদার টুকরা যুবক ভাইরা আমি জানি নাই ময়দানে কার মা নাই, আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, কার মা জানি কবর থেকে কান্দার ডাক দি বলে বেটা রে মা ফেলে গেলি আমাদের জন্য একটু কাঁদলি না। ও বাবা খবর এসে খবর পাইলে কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্নাকাটি করে, আল্লাহকে ভয় করে সত্যিকারে মুসলমান হওয়ার নিয়ত করে মা বাবার জন্য সোয়াব রেসানি করে, আমার আল্লাহ ছেলে মেয়ের চোখের পানির উসিলায় ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ওরে মায়ের পাগলেরা বাবার পাগলেরা আওয়াজ দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না বলেন না আল্লাহ। ভাই একটা কথা মনে রাখো, আজকে যদি তুমি মা বাবার জন্য কাঁদো তোমার ছেলে মেয়ে তোমার জন্য কাঁদবে। আজ যদি তুমি ছেলে মেয়ে হয়ে বাপ মার জন্য দোয়া করে দাও তোমার ছেলে মেয়েও তোমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি বাপ মারে ফাঁকি দিয়ে দোয়া না করে চলে যাও তোমার ছেলে মেয়েও তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আহারে আমার কামরুল ভাই তার বাবা রুহের মাগফিরাত কামনায় একজন আলেম হইয়া সন্তান হইয়া যদি এরকম অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে, বাজান রে তুমি আমি কেন মা বাবার জন্য দোয়া শামিল হইতে পারবো না? আর আমি পাগলের সাথে দোয়া করলে তোমরা ঠকবা না। এই পাগলের হাত বছরে বারবার কাবা ঘর ধরে,
এই পাগলের হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। এই হাতের সাথে হাত উঠাইলে ঠকবা না বাবা, আল্লাহ পাক দোয়া কবুল করবে। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফেরত দিবে না। নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি, এই ময়দানে আমি তুমি গুনাহগার হতে পারি। কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককারের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিয়া কবুল করে নিতে পারে। আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। ওই মা বাবার জন্য দোয়া করে আমি মুসাফিরের সাথে কারা কারা একসাথে বিদায় নেবেন ইনশাল্লাহ হাত তুলে দেখান তো দেখি। আয় আল্লাহ, তুমি তোমার এই বান্দা বান্দীদেরকে তুমি কবুল করে নাও। এই পাগলের সাথে ওয়াদা করতেছে আল্লাহ নবীর উসিলায়, ওলি আল্লাহর উসিলায় তুমি এদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও। যারা বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান এতগুলো মানুষ জিকিরের আওয়াজ হচ্ছে না, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ হৃৎপিণ্ডে, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাইতে মন চায় কি চায় না? তো চাওয়াজে বলেন না, বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ, জোরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আর আল্লাহ। পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, আমি আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর জমিনের মানুষগুলোকে বড় দয়া করে মায়া করে আদর করে আমি যত্ন করে রত্ন আহসান তাকওয়িম আমি আল্লাহ তাদের সুসমন্ডিত সুশ্রী চেহারার অধিকারী করে আমি আল্লাহ রব্বুল আমিন মানবতাকে সৃজন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর এই মানুষগুলি আমি আল্লাহ রব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতো জবল সরস্বতী আফ্রোদিতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবা ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বুঝা, কেউ বাবার মাছের বুঝা। নানান মানুষ নানা বিধু শিরিক বিদাত করতে করতে নবী গো মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি
তামাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত আমি রব্বে কাবা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নম্বরে 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করে দিলাম। নবী গো, এই পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ কমপ্লিট রূপে মানুষ বানাবার জন্যে আমি রব 1 নম্বর যে বুরহান নামক নবী পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে বুরহান নামক নবীর উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। নবীজি এই কোরআনের উপর আর বুরহান নামক নবীর উপরে কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি দুইটা জিনিসকে কোনো মানুষ যদি আঁকড়ে ধরে, শক্ত করে মজবুত করে দৃঢ়তা অবলম্বন সহকারে যদি ধরে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। কোরআন কি ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? এইভাবে যদি ভাঙা গলায় আধা ঘন্টা 1 ঘন্টা চলে, থাকবেন না চলে যাবেন? ও বাজান কথা বলেন, থাকবেন না চলে যাবেন? সামনের বাইরে চুপ থাকেন তো দেখি, পিছনের বাবাদের কি ঘুমাইছেন নাকি? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। না না, আপনারা বলবেন না, পিছনের বাবারা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার সামনের বাবারা পিছনের ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, মুমিনগণের সামনে যদি আমার কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি নবীর উপরে এবং আপনার উপরে নাজিলকৃত কোরআনের উপরে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা মজবুত আকারে ধারণ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের রহমতের কোলে তুলে নেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, কোন কোরআনের উপরে ঈমান আনলে আমি আল্লাহ তাদের রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। এই কোরআনের পক্ষে, এই কোরআনের আহ্বানে, কোরআনের ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি,
মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহর ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ পাক তাদের দুইটা দিন পুরস্কার দেব। নাম্বার 1, তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। নাম্বার 2, তাদের আমলনামায় জান্নাত লেখে ধন্য করে দেব। ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। তুমি খালিক, তুমি মালিক। খালিক মালিক কে? তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। লিল্লাহে তাকবীর। খোপের থেকে বের হইছি, খোপে আবার যাব। যে খোপের থেকে বের হইছি ওটা ছিল মায়ের পেট নামক খোপ, যে খোপে আবার যাব ওটা হলো কবর নামক খোপ। মনে থাকবে তো বিষয়টা? কিন্তু এই যাওয়া আসার মাঝে দুইটা কাজ করে যেতে হবে। নাম্বার 1, সদা সর্বদা কাকে ভয় করার মতন ভয় করতে হবে। আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, কোনো তাড়াহুড়া নাই। আমার বাবাজিরা, আমার বাবাজিরা, বলেন আমরা কাকে ভয় করার মতন ভয় করব? কাকে? আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, নবীর মহাব্বত যদি আমার অন্তরে থাকে, আমাকে নুরানি বানায় দিবে কে? আমার রিজিকে বরকত দিবে কে? আমাকে আল্লাহওয়ালা বানায় দিবে কে? নারায়ে তাকবীর। এখন আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে? শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলবে, আর মা বাপকে বুড়া বুড়ি বলবে? হ্যাঁ? যারা এই কাজ করে তাদের অন্তরে আল্লাহর ভয় পুরাপুরি নাই। কথা কয় না? যারা আস্তে বলবে, মনে করবেন যে এরা মা বাবার সাথে সম্ভবত খারাপ ব্যবহার করে, এজন্য আস্তে কথা বলতে। জোরে কথা বলেন, ঠিক কিনা? না, মাইকটা খালি বারবার মাইকের মাথা ঘুরে, খালি নিচে নামে। আমি চাই উপরে উঠাইতেও খালি নিচে নামে। না, সমস্যা নেই, আস্তে ধীরে আরেকটু উঁচা করে দাও। কষ্ট হইতেছে আপনাদের? আমার মাথা ঘোরে না, মাইকের মাথা ঘোরে। মাইক চিন্তা করতেছে যে এই তুই বড় বড় মাহফিলে কথা কইস, এই ছোট মাহফিলে কেন আসলো? এই জন্য আমি নিচে নামতেছি। তো মাইক তুমি যতই নিচে নামো, আল্লাহ যদি কাকু উপরে তোলে, তোমার সাধ্য নেই আমাদেরকে ঠেকায় রাখার। কথা বলেন, ঠিক কিনা? মাহফিল চলবে কি চলবে না? বলেন, চলবে কি চলবে না? কতক্ষণ চলবো? ও বাবা, কেউ কয় সারা রাত, কেউ কয় 3 ঘন্টা। ওই এক হাস্তরের কথা মনে পড়ছে, বাবু কনা কেনা, তারপর কয়ে যাই। আমি কইছি যে কতক্ষণ চলবো? কয় সারা রাত। কতক্ষণ চলবো? কয় 3 ঘন্টা। আসলে মূল কথা হইলো আল্লাহ যতক্ষণ চালায়। আবেগের সাথে বিবেক ঠিক রাখা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে বিয়ে দিছে, তো বিয়ে দেওয়ার সময় বিদায় সঁপে দেয় না, সইফে দেয় না, শেষ মুহূর্তে জামার হাতে তুলে দেয় না। আপনারা যেভাবে উত্তর দিতেছেন তাতে মানে বিয়ে শাদী হয় নাই। এবারে কবুল করে মনে একেবারে পাইরে দূরে নিয়েছে, শাশুড়ি মনে আপনার হাতে তুলেই দেয় নাই। দেখবেন যে বিদায় মুহূর্তে যখন বউ মানে শাশুড়ি তার মেয়েকে তুলে দেয়, দেখবেন নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি কি কান্দালা না কান্দে? কান্দে না? হ্যাঁ, কানতে কানতে অনেক মা দেখবেন অজ্ঞান হয়ে যায়। আপনাদের অঞ্চলের ভাষায় কয় দিশাহারা ফেলায়। কি হারা ফেলায়? দিশাহারা ফেলায়। দিশাহারাইয়া এরকম এক মা তার মেয়েকে জামার হাতে তুলে দেওয়ার সময় কইতেছে, বাবা আমার এই মেয়েটা জীবনে কারো বাড়ি যায় নাই, এই তোমার ঘরে প্রথম যাইতেছে, এই যে তুলে দিবেন নইছি,
রান্না বান্না ভুল চলে মারো না বাবু, আমার খুব আদরের মেয়া, খুব কলিজার টুকরা বাবা, এবার কাঁদতেছে আর করতেছে। তো জামাই চিন্তা করে দেখলো যে শাশুড়ি যেইভাবে আমার হাতে আবেগে কথা কয়ে তার মেয়ে তুলে দিতেছে, এখন এই শাশুড়ির যদি আমিও আবেগ মোতাবেক পাম না দিই, তাহলে পরবর্তীতে আমাকে শাশুড়ি বড় বড় মুরগির রান্নাও দিবার পারে। মানে ও যে কি বুঝছে আল্লাহ জানে। ও এখন উল্টা শাশুড়ির মাথা করতেছে, আম্মা আপনার মেয়ের জন্য এত চিন্তা করেন কেন? আপনি কেন বুঝতেছেন না আপনার মেয়ে যেটা আমার মেয়ে তো সেটা, আপনার মেয়ে যেটা আমার মেয়ে সেটা। এখন শাশুড়ি কান্না বাদ দিয়ে হাসে দিবে, মুহে কাপড় দইরা ঘরের ভিতর গেছে গা। শাশুড়ি তার মায়েরে কইতেছে কার কাছে মেয়ে বিয়ে দিলাম? তো ভাই আমি কখনো ওয়াজ করবে আইলাম, এটা একটু আমাকে বুঝান লাগবো। আবেগে খালি কথার উত্তর দিলে হইব না। লোক কম হই আর বেশি হই, আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম হতে চাই। মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মনটা চাইতেছে কিছু সময় দিতে। যুবক ভাইরা কি কও, চায় কি চায় না? আমগর সমাজে তো এখন কি কব, এটা বাড়ি জালসা। আমগর সমাজে তো খালি এখন বিচার হলো উল্টা পাকে। বিচার হয় মিয়া সালফাল যতই দুষ করুক, ওগর কোনো বিচার হয় না। বিচার খালি দেখবে যে যুবক ছেলেদের এই আস্তে কথা কয়, যারা আস্তে কথা কবে ওরা মানে বোর কামাই খাওয়ায় না লোক, এই জন্য বোর ডরে আস্তে কথা কবে না। জোরে কথা কও ঠিক কিনা? আর গ্রামে কিছু মুরব্বীর জন্ম হয়েছে, হাইব্রিড মুরব্বী। তিন রাস্তার মাথায় বৈশা বৈশা ব্যাগ নিয়ে সালফল জিজ্ঞাসা করে, তোর বাড়ি কোনে? তুই কার বউ গো? কোনতে নাইতেছ? কোনে যাবো? চোখে পাওয়ার নাই, হাজারি পাওয়ার চশমা দিয়া সব মেয়ে সালফল জিজ্ঞাসা। ওখানে দোষ হয় না। আর আমার কোনো গেদা কোনো ছেলে যদি খালি একটু মেয়ের দিকে তাকায়, ওই বুড়াই দেখবেন মসজিদে কয় কোন জামানা আইলো, এই সেরা ঘরে মনে মা বোন নাই। আমার নাতিন কলেজে ভাল্লুকের মতন খালি চাই এই ঠায়, কথা কয় না। আমি বলবো দাদা, মানুষের ছেলের বিচার করার আগে নিজের নাতিনের বিচার করা। কেন তোমার নাতিন হাদি সাহেবের নাতিন হওয়ার পরও বুরকা পরে না, আল্লাহকে ভয় করার মতন ভয় করে না, পরকীয়া বাদ দেয় না, স্বামীর খেদমত করতে চায় না, নারী নির্যাতনের পাশাপাশি সমাজে, ওয়ার্ডে, কাউন্সিলে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যেখানেই পুরুষ নির্যাতন হয় তাদের দিকেও একটু বিচার করা দরকার। এই বেয়াদব মেয়েদেরও বিচারের কাজ করানো দরকার। তো মনে হয় না যে আর এই গ্রামের মেয়েরা আমাকে আর আনবার কব যে হুজুর চলবো না, এত কষ্ট করে দেখা হইলাম। হ্যাঁ, উচিত কথা কওয়াই লাগবো। একটা মা ভালো হইলে গোটা জাতি ভালো হয়ে যাবে। কথা বলেন? একটা মা ভালো হইলে গোটা পাড়া ভালো হয়ে যাবে। একটা মা ভালো হইলে মায়ের পেট থেকে আবার শাহজালাল জন্ম নিবে, আবার শাহপরান জন্ম নিবে, আবার শাহ মাকদুম জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনুরোধের সাথে বলবো, ভয় শুধু পুরুষদের করলে হবে না, নারীদেরও অন্তরে আল্লাহকে ভয় করার মতন ভয় করে ওই কবর নামক খোপে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার কথা? আজকে প্রায় পারিবারিক ক্ষেত্র বিশেষে ঝগড়া ফাসাদের মূল কারণ মহিলারা। কথা কথা ছেলের বউকে বউ মনে করে, মেয়ে মনে করে না। আর ছেলের বউ শাশুড়িকে শাশুড়ি মনে করে, মা মনে করে না। যার কারণে ওই আপনাদের অঞ্চলের ভাষায় কয় নারায়ণ নাই গেই থাহে। নারায় কি হয়ে থাকে বাবু? নাই গেই থাহে। কি রাগ করতেছেন নাকি? চলবো কি চলবো না? জোরে কন। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আবার জোরে কন আমিন। আহা, আল্লাহকে ভয় করতে হবে। কোন নারী যদি আল্লাহকে ভয় করে, এই নারীকে কবুল করবেন কে? এই সংসারে প্রতিদিন গোশ মাছ না থাকলো, ডাউল শাক ভাত হইলো, এই ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে?
আমার ভাইরা, আমার বন্ধুরে, সম্ভবত কখনো শুনেছেন এই কাহিনী, এই আলোচ্য বিষয়বস্তু। আজও আমি আপনাদেরকে স্মরণ রাখার জন্য বলতে চাই, যেহেতু আমার ভাই মাওলানা শ্রদ্ধাস্পদ আলেম দ্বীন মাওলানা কামরুল ইসলাম ভাই যখন বলছেন হযরতকে বাস্তবে দেখেন নাই কে কে, অনেক মানুষ আপনারা বাদানা হাত তুলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যুবকদের স্মরণে রাখার জন্য স্মরণে একটা ঘটনা শোনায় দেই।